আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পুঁইশাকের একটা রেসিপি। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তার সাথে আমার এই জার্নিতে সাথে থাকার আপনাদের একটা লাইক ও ভালোবাসায় পারে আমাদের এই কঠিন জার্নিটাকে সহজ করে দিতে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি পটল, পুঁইশাকের ডাঁটাগুলো এরকমভাবে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি ঝিঙে, রাঙা আলু আর মিষ্টি কুমড়ো। আর পুঁইশাকের পাতাগুলো এরকমভাবে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা এই রেসিপির মধ্যে আপনাদের মনের মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনা বাদাম। বাদামটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু কিশমিশ। এবার বাদাম আর কিশমিশ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখুন বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 পিস তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ওই কেটে নেওয়া সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আগে পটল আর ডাঁটাটা দিলাম, তারপর ঝিঙে আর আলু দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এই সবজিটা জল না দিয়ে ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই মিষ্টি কুমড়ো। তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা যে যেমন খান সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি লবণের ব্যবহার করিনি, কারণ লবণটা দিয়ে দিলে জল ছেড়ে যাবে, তখন সবজিগুলো ঠিকঠাক কষানো হবে না। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন সবজিগুলো অনেকটাই মজে এসেছে। একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কেটে নেওয়া পুঁই শাকটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। একটু বেশ ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম। আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। যেহেতু পুঁই শাকটা দিয়েছি, দেখুন জল বের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটো। আমি 2 পিস টমেটোর ব্যবহার করেছি। এবার সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আরেকবার ঢাকাটা খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সবজি থেকে কতটা জল বের হয়ে গেছে। এই জলের মধ্যেই সব কিছু সবজি সেদ্ধ হয়ে যাবে। এবার ওই রেসিপিতে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। দিলাম 2 পিস শুকনো লঙ্কা, সাথে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিলাম 1/2 চামচ রাঁধুনি। এবার 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। একটু বেশ ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম।
আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এই রেসিপির মধ্যে আদার ব্যবহার করিনি। আপনারা চাইলে গ্রেট করে নেওয়া আদাও দিতে পারেন। এবার ভেজে নেওয়া বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে নেওয়া মশলা। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। আজকের এই রেসিপিটা শুধু ভাত দিয়ে নয়, রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগে একটু চিনি আর ঘি দিতে পারেন। পুঁই শাক দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর এই রকমভাবে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।